أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين আলিফ লাম র, এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত। নিঃসন্দেহে আমি একে আরবি কোরআন হিসেবে নাজিল করেছি যেন তোমরা তা অনুধাবন করতে পারো। হে নবী, আমি তোমাকে এ কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি যা আমি তোমার কাছে ওহী হিসেবে পাঠিয়েছি, অথচ তার আগ পর্যন্ত তুমি এ কাহিনী সম্পর্কে ছিলে সম্পূর্ণ বেখবর লোকদেরই একজন। এটা হচ্ছে সে সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টা তারা, চাঁদ ও সূরজকে আমি এদের আমার প্রতি সাজদাবনত অবস্থায় দেখেছি। একথা শুনে তার পিতা বলল, হে আমার স্নেহের পুত্র, তুমি তোমার এই স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদের কাছে বলে দিও না, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটতে শুরু করবে, কেননা শয়তান মানুষের খোলাখুলি দুশমন। কি হয়েছে তোমার? কেন মানুষের মনে আতঙ্ক তৈরি করছো? আমি তো দেখছি তোমার মধ্যে আর ওই আমুনের সিপাহীদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা হচ্ছি জনগণের খাদেম, তাদের প্রভু ও শোষণকারী নয়। এই রাস্তার মালিক সাধারণ জনগণ আমরা নই। সে কখন বিবাহ করলো? আমরা তো কোনো খবরই পেলাম না। আমরা তো দীর্ঘদিন এই মহলে নিজেদেরকে বন্দী করে রেখেছি, তাই বেখবর ছিলাম। এমনকি আমি শুনেছি তাদের একটা সন্তানও হয়েছে। বেচারা জুলেখা, এই খবর শুনলে তার কি অবস্থা নাই হবে। না না না, খবর তার কানে এই খবর পৌঁছানো যাবে না। এটা আসলে স্বীকার করতেই হবে যে ইউজারশিপ অভাবী ও দুর্বলদের মন জয় করে ফেলেছে। হ্যাঁ, সে পরিস্থিতি পুরোপুরি তার নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। সব মন্ত্রণালয় তার নিয়ন্ত্রণে রয়েছে। শুধুমাত্র অভাবীদের মন জয় করেই সে ক্ষান্ত হয়নি, উপর মহল থেকে নিচ মহল সর্বত্রই সে আধিপত্য বিস্তার করে চলেছে। এখন সবাই তাকে খুব মান্যও করছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। সে কোনরূপ ছোটখাটো পদক্ষেপ ছাড়াই এবং আমাদের সাথে কোনরূপ বিবাদে লিপ্ত না হয়েও আমাদের একেবারে কাবু করে ফেলেছে এবং অখুনাতুন আমাদেরকে একেবারে রাজমহল থেকে বিতাড়িত করেছে এবং আমাদের ইবাদতখানায় আমাদেরকেই বন্দী করেছে। এমনকি বানুতিকেও রাজমহলে নজরবন্দি করে রাখা হয়েছে। অসংখ্য সাধারণ মানুষকে ইবাদতখানা থেকে দূরে সরিয়ে ফেলা হয়েছে। আমার মনে হচ্ছে এর থেকেও ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হবে, যা হয়তো আমরা কল্পনাও করতে পারছি না। ইউজারশিপ মিশরের মানুষকে বহু খোদা থেকে বিতাড়িত করে এক খোদার ইবাদতকারী বানিয়ে ফেলতে পারে। এটা ইবাদতখানা, খাদেম ও আমুন খোদার জন্য বড় ধরনের লজ্জা। আর এই লজ্জা তো আরো বৃদ্ধি পাবে যখন দেখবে আমাদের গুদামে গম নেই। 1 বছর যেতে না যেতেই আমাদের গুদামের সমস্ত গম শেষ। এর পরের বছরগুলোতে আমরা করবোটা কি বলতে পারেন? আমুনের ইবাদতখানার খাদেমগণ অসংখ্য নাচ নিয়ামতের মধ্যে বড় হয়েছে। তারা কখনোই ক্ষুধার জ্বালা সহ্য করতে পারবে না। তাই আমি গম কিনতে বাধ্য হচ্ছি। হে মহান আমুন, হে মহান আমুন, ইউজারশিপের সঙ্গে যুদ্ধে ইবাদতখানার খেদমতগার ও খাদেমদের আপনি সহযোগিতা করুন। আপনি আমাদের সাহায্য করুন। প্রতি বস্তা গমের মূল্য 1 দেবন। $30 দেবন। যাও ওদিকে,
মেন ফেলমুন 30 বস্তা। যাও, পরের জন এসো। প্রতি বস্তা গমের জন্য 3 দেবন। হ্যাঁ, 3 দেব? 3 দেবন? 3 দেবন? সাধারণ মানুষদের থেকে নিচ্ছ 1 দেবন, আর কেউ কেউ আবার বিনামূল্যেও নিয়ে যাচ্ছে, আর ইবাদত খানার জন্য কিনা 3 দেবন? কিছুই তো বুঝলাম না। দুর্ভিক্ষ আর ক্ষুধার যুদ্ধের খরচ কোথা থেকে জুটবে? অভাবীদের কুড়েঘর থেকে নাকি ধনীদের প্রাসাদ থেকে? তুই আমাদের ইবাদত খানাকে এতটা ধনী মনে করছিস? শুধু আপনাদের কাছ থেকে বেশি নিচ্ছি এমন তো না, আমরা ধনীদের কাছ থেকে একটু বেশি নিচ্ছি। আমন যদি ধনীয় হয় তাতে তোমাদের কি? তোমাদের উচিত হলো ইবাদত খানার অধিবাসীদের কম মূল্যে গম দেয়া, উচ্চ মূল্যে নয়। আমনের দয়াতেই তো তোমরা এত কিছু পেয়েছো। আমাদের যা কিছু রয়েছে তা ইউজারশিপ এবং তার খোদার বরকতে রয়েছে, আমুনের বরকতে নয়। আমুন তো তার নিজের খাদেমদেরই ঠিক মতো পেট ভরাতে পারে না। তার মানে ইবাদত খানার 3000 লোকের জন্য 9000 দেবন দিতে হবে? বাহ জনাব কিমুনি, আপনি তো একদম ঠিকঠাক হিসাবটা করেছেন। ইবাদত খানা এত অর্থ দিতে পারবে না। ইউজারশিপের জেদের কাছে আত্মসমর্পণ করব না। চলো যাই, চলো চলো। পরের জন। কি হলো, সামনে আসছো না কেন? এদেরকে চেনো? না, চিনি না। নাম ঠিকানা বলো। হুইয়ার, পিতার নাম হুদেদেহ। তিওমেনি, পিতার নাম বেনেজি। তমা, পিতার নাম তেবাতমা। তোমাদের নাম তো এখানে নেই। তোমরা কি কারো গোলাম বা কারো দপ্তরে আছো এরকম? জি জনাব, আমরা জনাব পুতিফার এবং বানু জুলেখার রাজমহলের খাদেম। আমি ক্ষমা প্রার্থী, তোমাদের জন্য গম কেবল তোমার মালিকই নিতে পারবে, তোমাদের দিতে পারছি না। আমাদের মালিকও অভাবী, তা না হলে আমাদের এখানে পাঠাতেন না। আমাদের বিশ্বাস করে একবার গম দিন, আমরা কথা দিচ্ছি যে আমরা আর আসবো না। এটি ইউজারশিপের কানুন। তোমাদের মালিক যদি তোমাদের ভরণ পোষণ না দিতে পারে তাহলে তোমাদের আজাদ করে দিক। আজাদি আর অভাবীগণ হুকুমতের অধীনে থাকবে, আর গোলাম তার মালিকের অধীনে। হয় মালিক নিজে গম গ্রহণ করবে, নয়তো আগে তোমাদের আজাদ করে দেবে, তখন গম নিতে পারবে তোমরা। যদি আজাদ হই তাহলে আমাদেরকে গম দিবেন? যদি তোমাদের কাছে আজাদের সনদ থাকে তখন তোমরা হুকুমতের অধীনে থাকবে, আর তখন হুকুমতই তোমাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে। একটু দাঁড়াও, এদিকে এসো। এইবারের মতো কিছু গম দিচ্ছি, কিন্তু পরবর্তীতে পাবে না। আজাদ হলে বিনামূল্যে দেওয়া হবে, অথবা মালিককে আসতে বলবে। খোদা আপনাকে এবং ইউজারশিপকে হেফাজত করুক। এদেরকে বিনামূল্যে 10 বস্তা গম দিয়ে দাও। যাও, পরের জন এসো। মানুষের আর আগের মতো আমুনের প্রতি জোরালো ঈমান নেই।
আপাদমস্তক খালি হাতে ফিরে আসলে দেখছি। ইউজারশিপ আদেশ করেছেন যে ইবাদতখানার খাদেমদের নিকট 3 গুণ বেশি মূল্যে গম বিক্রি করতে। জনগণের সামনে তারা আমাদের উপহাস করলো, আমাদেরকে নিয়ে হাসছিল। কি দিন এলো, সোনার চেয়ে এখন গমের দাম বেশি, ভাবা যায়? অস্ত্র এখন ইউজারশিপের হাতে। আমি যদি তার জায়গায় থাকতাম, এক মুহূর্তের জন্য আমার দুশ্মনকে শান্তিতে থাকতে দিতাম না। যত দ্রুত সম্ভব শত্রুকে একেবারে কতল করে ফেলতাম। এখন আমরা কি করব? ইবাদতখানায় তো হাজার হাজার রুটি দরকার। এটা বড় ধরনের যুদ্ধ, আর যুদ্ধে সব ধরনের কলা কৌশলী প্রয়োগ করা উচিত। এখন তো ইউজারশিপের শাসনকাল চলছে, তার সাথে তাল মিলিয়ে চলা উচিত। আমরা পরাজয় মেনে নেব না। ইউজারশিপ চাচ্ছে আমরা যাতে পরাজিত হই। যদি মুখের অস্ত্রে কোনো কাজ না হয়, তাহলে শামশির দ্বারা কথা বলা হবে। তোমাদের অখুনাতুনের রাজ দরবারে যাওয়া উচিত। তার সাথে দুর্ভিক্ষ নিয়ে আলাপ করবে। তাকে তোমরা অনুরোধ করবে যাতে করে ইবাদতখানায় গম বিনামূল্যে প্রদান করা হয় অথবা মূল্য কমিয়ে দেয়া হয়। আর অখুনাতুনকে বলবে তার সঙ্গে আমি মোলাকাত করতে চাই। মাত্র এইটুকু? বলল গোলাম থাকা অবস্থায় গোলামদের গম দেয়া হবে না, এইটুকু দয়া করে হাদিয়া দিয়েছে। আজাদ হলে কি দেবে? ওই অবস্থায় মিশরের হুকুমত তাদের ভরণ পোষণ করাকে ওয়াজিব বলে মনে করবে, কেননা তখন তাদের অভাবী বলে গণ্য করা হবে। আমার সঙ্গে এসো সবাই। আমি মালিককে ডেকে নিয়ে আসছি। এটা পুতিফারের সিলমোহর, কেউ অস্বীকার করতে পারবে না। বানু, আমরা নিজেদের আজাদি চাই না। কে আজাদি চাইলো? আমরা কেবলমাত্র প্রতিনিধিগণ যা বলেছে তাই বলেছি। কারো করুণা আমার দরকার নেই, তোমরা আজাদ। আমি চাই না তোমাদের সারা জীবন এই দুঃখী মহলে কাটুক। চলে যাও, আজ থেকে তোমরা আজাদ। এগুলো তোমাদের আজাদির সনদ, কেউ আপত্তি করতে পারবে না, আর কেউ তোমাদের হক থেকে বঞ্চিত করতে পারবে না। চলে যাও তোমরা। কিন্তু আমরা তো আপনাকে ত্যাগ করতে চাই না বানু। আপনার আমাদের প্রতি হক রয়েছে, কিভাবে আপনাকে আমরা ত্যাগ করব? তোমাদের এটা ছাড়া কোনো উপায় নেই। এখানে থাকলে ক্ষুধায় মারা যাবে। কিন্তু আপনি একা একা কিভাবে থাকবেন? বানু, এই দুর্ভিক্ষের সময় আপনি আমাদেরকে তাড়িয়ে দেবেন না। আপনি একা একা কিভাবে থাকবেন? এখনো রাজমহলে অনেক মূল্যবান জিনিস রয়েছে, সেগুলো বিক্রি করে গম কিনতে পারবো আমি। আমার গম মজুদ নেই, তাতেও কোনো সমস্যা হবে না। আমাকে নিয়ে ভাবতে হবে না তোমাদের। চলে যাও। চলে যাও। আশা করছি নতুন জিন্দেগি শুরু করবে। খোদাগণের কসম, আমাদেরকে বের করে দেবেন না। চলে যাও। জুলেখার রাজমহলের এই দুঃখ কষ্ট থেকে নাজাত পাবে। বানু, আমরা আপনার বান্দা, কিভাবে আমরা নিজেদের মালিককে একা ফেলে চলে যাব? মাঝে মাঝে আমাকে স্মরণ করবে। বানু, আমরা ছোটবেলা থেকে আপনার কাছেই বড় হয়েছি,
আমরা এখন কি করে আপনাকে ছেড়ে যাব? আমার দিল তোমাদের জন্য ছটফট করবে। চলে যাও। বানু, আমরা আপনার সঙ্গে এখানে অভ্যস্ত হয়ে গেছি। কোথায় যাব? শুনতে পাওনি আমি কি বলেছি? চলে যাও। বানু, আপনি একবার ভেবে দেখুন, খাদেমদের এভাবে তাড়িয়ে দেবেন না। বের হয়ে যাও বলছি। চলে যাও আমায়। বানু, বানু, আমরা এই মহল ত্যাগ করে কোথায় যাব বানু? কি করে আপনাকে একা রেখে যাব বানু? তোমাদের এখানে কোনো জায়গা নেই। চলে যাও, চলে যাও। আমি একাকিত্বকে সঙ্গী করে নেব। কেঁদে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। সে আমাদের গ্রহণ করবে না, গ্রহণ করবে না। তার মানে চলে যাব? দেখলেই তো, সে আর আমাদেরকে চায় না, চায় না। এটা পুরুষত্ব নয়, এটা প্রেমিকের আচরণ নয়। আবারও খোয়াবে সে অসহায় বৃদ্ধ মহিলাটিকে দেখলাম। এইবারও কি দেখ? তোর বিচ্ছেদের কত সহ্য করব, আর কত প্রতীক্ষা করব? আমার চোখ তো আর দেখছে না। কিন্তু তুমি অপরাধী না, অপরাধী না।